আমরা বক্তার মুখে শুনি 1 সেকেন্ডের জন্য মৃত্যু ভরসা নাই, তাহলে বক্তারা অগ্রিম টাকা নেয়, এটা কতটা যৌক্তিক? মাশাআল্লাহ, বক্তা আটকানোর হাদিস। এই মাসালা তো বক্তা আটকানোর মাসালা। ভাই রে ভাই, আমাদের ফেনী নোয়াখালীর ভাষায় বলে, এই প্রশ্নটা এখন উত্তর দিতে গেলে তো লম্বা সময় দরকার। আমাদের ফেনী নোয়াখালীর ভাষায় বলে, চিন্তা করো মফিজ, কুত্তা কেন জ্বালা খায়, বিড়াল অল্প দুঃখে গাছে উঠে না। কথা কি বুঝতে পেরেছেন? অগ্রিম চেয়ে নেওয়া উচিত নয় নিঃসন্দেহে। আপনার হাদিয়া আগে আমাকে এত টাকা পাঠিয়ে দেন, এই কথাটা বলে নেওয়া বা আমাকে এত টাকা হাদিয়া দিবেন, এগুলো কন্ট্রাক্ট করা, আবার অনেকে স্টেজে উঠার আগে সব টাকা নিয়ে নেয়, অগ্রিম নিয়ে নেওয়া, এগুলো কোনোটাই উচিত নয়। সমস্ত আলেমরা একমত। বাকি অগ্রিম হাদিয়া আপনি দিলে বক্তারা হাদিয়াটা রাখে। কেন রাখে জানেন? এর কারণ হলো, এই বছর আমার নিজেরই ঘটেছে, অনেক মাহফিল এমন হয়েছে, মাহফিলের আগের দিন ফোন দিলে ফোনটা ধরে কয়, হুজুর ভাই মাহফিল কি কালকে কখন আমাকে দিবেন? আরে হুজুর কালকে মাহফিলই তো নাই। তো মাহফিল নাই মানে কয় যে আমরা মাহফিলটা তো আগে করে ফেলছি, একটা বক্তা ভালো লাগছে, তাকে পাইছে, এখন মাহফিল করে ফেলছে। তো ভাই আমাকে তো জানানোর প্রয়োজন মনে করলেন না? হুজুর ভুলে গেছি। উনি ভুলে গেছে, কিন্তু আমি কিন্তু ওনার মাহফিলের জন্য অনেক দূর হয়ে চলে এসেছি। এমন হয়েছে চাপাই মাহফিল রাজশাহী পর্যন্ত চলে আসছি, আসার পরে ফোন ধরে না। এখন আমার যেহেতু ওয়াদা আছে, ফেনী থেকে আসতে হলে তো আগেই চলে আসতে হবে, রাজশাহী পর্যন্ত আসছি, ফোন দিলাম, পরে ফোন ধরলো, ওই যে হুজুর মাহফিল তো হবে না, মাহফিলটা ক্যান্সেল হয়ে গেছে। কেন? ওই যে আমরা যে জায়গায় করতাম ওই জায়গাটার কারণে ওই জায়গাটা আমরা পাই নাই, মাহফিলটা করি নাই। এমন বহু মাহফিল এবছর আমার ক্যান্সেল হয়েছে যে একটু জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করে না যে হুজুরকে দাওয়াত দিলাম, বক্তা আমাকে দাওয়াত দিছে, বক্তা আরেকটা ভালো পাইছে, আমি ক্যান্সেল, ওনাকে দিয়ে মাহফিল করেছে। এবার ফোন দিলে আর ফোন ধরে না, নাম্বার ব্লক করে রাখি। চাপা গত মাসের কথা বলছি, মাহফিল শেষ করে নামলাম, নামার সাথে সাথে মাহফিলের যারা কমিটির লোক ছিল একজনও নাই। ওয়াল্লাহি বলছি, এই যে আমার সাথে সাগরেদ, ও আমার সহকারী, ওরে জিজ্ঞেস করার সাক্ষী আছে, একেবারে যারা মাহফিলের দাওয়াত দিছে একজনও নাই। এখন আমি যদি এভাবে চলে যাই, যাবো কিভাবে? কারণ আমরা সাথে টাকা পয়সা রাখি না, রাস্তায় চলি, আপনারা জানেন, যাওয়ার মতো অবস্থা নেই। আর এত রাতে আমি কারে কোথায় খুঁজে পাবো? কত বড় একটা বিপদ। দেখেন, আমি চিন্তা করলাম যে আমি চলে যাই, টাকা যা আছে কোন রকম চলবে, হয়তো পারবো, কিন্তু তারা যদি আমি একটু শিক্ষা না দেয়, সে আরো আলেমদেরকে আইন অপমান করবে। পরে আমি লোকজন এনে তারে আনাই, আমি যদি তারে আনাবো, টাকা লাগবে না, কিন্তু তারে আমার লাগবে, তারে আনাইয়া মাপ চাওয়াইয়া তওবা করাইয়া কাম ধরাইয়া এরপরে আমি তারে বিদায় দিছি। কারণ নাইলে সে আবার অন্য আলেমদের উপরে একই কাজ করবে। এরকম অনেক ইতিহাস আছে। আমরা শুধু এক পক্ষেরটা দেখি, আরেক পক্ষেরটা দেখি না। হুজুর আপনি শুধু 1.5-2 ঘন্টা ওয়াজ করলেন, তো এত টাকা নিয়ে গেলেন, আপনি দেখলেন 1.5 ঘন্টা, কিন্তু আমি আপনাকে 1.5 ঘন্টা সময় দেওয়ার জন্য আমার কয় ঘন্টা লেগেছে? কথা বুঝলেন না? আমার তো সারাদিন শেষ। আচ্ছা ভাই, আরেকটা কথা বলি, আলেমদেরকে হাদিয়া নেওয়া নিয়ে আমাদের অনেক প্রশ্ন, মাশাআল্লাহ। আচ্ছা, আলেমরা হাদিয়া নিয়ে, আমার আলহামদুলিল্লাহ 3টা মাদ্রাসা আছে, একটা মহিলা শাখা আছে, আমার এতিমখানা আছে, আমার প্রতিবন্ধী একটা শাখা আছে, যেখানে অন্ধ, কানে শোনে না, বধির, চোখে দেখে না, অন্ধ, এদের জন্য একটা মাদ্রাসা করেছি। তাদের থাকা, খাওয়া, আসা যাওয়া এবং ঔষধের খরচ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি বহন করি, সবগুলো ফ্রি। এখন আমরা এই টাকা পয়সা নিয়ে অধিকাংশ বক্তারা এগুলোকে ইসলামী কাজে লাগায়, ভালো কাজে লাগায়, মসজিদ মাদ্রাসার কাজে লাগায়। এদের ব্যাপারে আপনাদের অনেকের এত ফতুয়া, কিন্তু ফতুয়া তো বেশি টাকা দরকার ছিল, যারা ড্যান্স দিয়ে, কোমর ঘুরিয়ে, নাচ নেচে, গান যারা লাখ লাখ টাকা নিয়ে যায়, ফতোয়া বেশি দরকার তাদের বিরুদ্ধে, ঠিক কিনা? এদের বিরুদ্ধে আগে দরকার। আচ্ছা ভাই, কোন আলেম আপনাদের কাছ থেকে মাহফিল থেকে টাকা নিয়া, তারা কি, আপনি বলেন, তারা কি সিনেমা হল করবে, নাচের আয়োজন করবে, গানের আয়োজন করবে? বাকি ইনসাফ দ্বিপক্ষের থাকা উচিত। অনেক সময় বেইনসাফির কারণ হয়েছে অল্প দুঃখে বিড়াল গাছে উঠে না, একটা কথার কথা আছে না, যে দুই পক্ষের লাগবে, যে একজন আলেম এত দূর থেকে আসলে ওনার খরচ কি? আপনারা বলবেন যে আপনারা তো বাসে আসতে পারেন, প্রাইভেট কারে কেন আসেন? বাসে যদি আসা যাওয়া লোকালে আমরা করি, কি পরিমাণ রিস্ক নিয়ে আমাদের চলতে হয় আপনি কল্পনা করতে পারবেন না। 2-4 দিন যদি লোকালে আমরা চলাফেরা করি, এরপরে মাহফিল করা লাগবে না, এরপর অসুস্থ হয়ে যেতে হবে, ইত্যাদি কারণে আলেমরা পার্সোনাল গাড়ি ব্যবহার করতে হয়। এবং নামাজে, আপনি নামাজের জন্য দাঁড়াইতে বলবেন, অনেক বাসার আছে নামাজে দাঁড়াবে না, তাহলে সে কত নামাজ মিস করবে? প্রস্তাবে ধরছে, প্রস্তাব করতে চাইবে, সে করতে পারবে না, ইত্যাদি কারণে পার্সোনাল গাড়ি ব্যবহার করতে হয়। এখন ওনার গাড়ি খরচটা কত? এমন বহু জায়গায় হয়েছে, ওয়াল্লাহি বলছি, এমন বহু জায়গায় হয়েছে যে গাড়ি ভাড়া পর্যন্ত পাইনি। গাড়ি ভাড়া, গত কয়েক বছর আগে সৌদি আরবের এক বক্তা বাংলাদেশে আসছেন, আমি ওনার দোবাসী হিসেবে ছিলাম, ওনার সাথে কন্ট্রাক্ট করেছে 80,000 টাকা, আর আমি তো একেবারে সোজা সিধা
মানুষ, আমি কোনো কন্ট্রাক্ট করি নাই, ওনার দোবাসী হিসেবে আমি গেছি। তো যাওয়ার সময় গাড়ি আমি ভাবছি যে যেহেতু ওনাকে ৮০,০০০ টাকা দিয়ে নিচ্ছে, আরে বাবা আমার না দিলে তো ৪০-৫০,০০০ টাকা দিবে, আরো ৭-৮ বছর আগের কথা বলছি। এটা আমার ধারণা ছিল, খরচ ওইভাবে করে গেছি। আসার পরে আমার ২ টাকা ১০ টাকা ৫ টাকা নোট দিয়ে একদম এরকম মানে একটা বান্ডিল করে দিয়েছে। মনে মনে তো খুশি হয়ে গেছি, মাশাআল্লাহ, আল্লাহ মনে আজকে বরকত দিছে খুব। এরপরে এসে যখন আমরা তখন আপনার ছিল বাগুড়ার কথা বলছি, তখন ওই যে ফেরি দিয়ে পারাপার করা লাগতো, ফেরিতে উঠে চা খেতে বসে এখন চিন্তা করলাম যে টাকাগুলো দেখি কত দিয়েছে, অথবা কিছু টাকা দিতে হবে। দেওয়ার পরে দেখছি আল্লাহর রহমতে সব ২ টাকার এই আপনার ১ টাকার নোট পর্যন্ত ছিল। কারো যদি কষ্ট হয়, রাত বেশি হয়ে যায়, প্রস্তাবে ধরে, আপনারা চাইলে যাইতে পারেন। আর যারা শুনতে চাচ্ছেন তারা ইনশাআল্লাহ প্রশ্নগুলোর উত্তর শুনে যেতে পারেন ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, ৪ রাকাত বিশিষ্ট নামাজের প্রথম ২ রাকাত ছুটে গেলে পরের ২ রাকাত কিভাবে পড়বো? এটা ২টা পদ্ধতি আছে, যেটা মাশহুর এবং যেটা মারুফ, যেটা গ্রহণযোগ্য এবং যেটা প্রসিদ্ধ পদ্ধতি, সেটাই বলে দিই। যেটাকে আমি যেই মতটাকে আমি গ্রহণ করি সেটা হচ্ছে আপনি সালাম ফিরিয়ে দাঁড়িয়ে সানা পড়ে আপনি প্রথম ২ রাকাতের মতো পড়বেন, অর্থাৎ শেষের ২ রাকাত পেয়েছেন, শেষের ২ রাকাতে ইমাম সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলায় নাই, আপনি দাঁড়িয়ে প্রথম রাকাতের সাথে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন, দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন। এরপরে আত্তাহিয়াতুর বৈঠকে বসে আত্তাহিয়াতু, দুরুদ এবং দোয়া মাসুর দিয়ে শেষ করবেন। ইমাম সাহেবের সাথে যখন আপনি বসবেন, আপনার হলো দ্বিতীয় রাকাত আর ইমামের হলো চতুর্থ রাকাত, ঠিক কি না? আপনার দ্বিতীয় রাকাত যেহেতু, আপনি শুধু আত্তাহিয়াতু পড়ে বাকি টাইম বসে থাকবেন, দুরুদ আর দোয়া মাসুরা আপনি পড়বেন না, কারণ আপনার তো এটা দ্বিতীয় রাকাত। আপনি আত্তাহিয়াতু পড়ে বসে থাকবেন, ইমাম যখন সালাম, আপনি যদি সমানে যে জিনিসটা মানুষ ভুল করে, সাহারির সময় থেকে শুরু করে একেবারে ফজরে আযান পর্যন্ত লম্বা সময় ধরে সমানে গজল এই সে আপনি চালায় দিচ্ছেন। সবাই তো রোজা রাখবে না, বাচ্চারা কি রোজা রাখবে না, তাহলে বাচ্চাদেরকে এটা আপনি কষ্ট দিলেন না। ইসলাম এগুলো সমর্থন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামও কিন্তু আরবি কবিতা জানতো, তারা এইভাবে লম্বা সময় এইভাবে গজল বা এই ধরনের আবৃত্তি করেছেন এমন কোনো প্রমাণ নেই। আমি সংক্ষেপে উত্তর দিচ্ছি যেহেতু সময় কমের জন্য। এরে বাবা অনেক প্রশ্ন, আমি ১০ টাকা ১০০ টাকা কুড়িয়ে পেয়েছি, এই টাকা কি মসজিদে দেওয়া যাবে? যদি দেওয়া না যায় তাহলে ইসলাম কি সে টাকাটা কি করা যায়? যদি কেউ অল্প টাকা পান, যেই টাকাটা কেউ আবার নেয়ার জন্য আসার সম্ভাবনা নাই, আপনার ১০০ টাকা নিতে হলে তার খরচ যাবে ১০০০ টাকা, কথার কথা। এই ১০০ টাকা খুঁজতে আর কে আসবে আপনার কাছে? তারপরে আপনি ২-১ দিন রাখতে পারেন, যদি কেউ খুঁজে বা আশেপাশে মানুষদেরকে জিজ্ঞেস করবেন যে টাকাটা কার, যদি আপনি পেয়ে যান দিয়ে দিবেন, যদি না পান টাকার পরিমাণ যদি অল্প হয় এটা আপনি দান করে দিবেন, এই নিয়তে যে আল্লাহ এই টাকাগুলো যার সওয়াব যেন সে পায়, এই নিয়তে দান করে দিবেন। টাকার পরিমাণ যদি বেশি হয় তাহলে এলান করতে হবে, মানুষকে জানাতে হবে, মানুষকে জানানোর পরে আপনার কাছে রেখে দিতে হবে। যদি আসে তাহলে আপনি ফেরত দিবেন, আর যদি নির্দিষ্ট সময় না আসে তাহলে আপনি কি করবেন? ওই টাকাটা আল্লাহর রাস্তায় দান করে দিবেন, এই আশায় যে এই সওয়াবটা যেন যিনি মূল মালিক সে যেন সওয়াবটা পায়, তাহলে ইনশাআল্লাহ চলবে। বাকি এই টাকা কোনো মতেই নিজে খাওয়া যাবে না। এরপর প্রশ্ন হচ্ছে, আমি কিন্তু কিছু বছর পূর্বে একটি পিকনিক স্পটে গিয়ে হোটেলে ভাত খেয়ে বিল না দিয়ে চলে এসেছি। বাহ, এখন আমি খুব অনুতপ্ত, বিল পরিশোধ করার জন্য আবার ওই স্পটে গিয়েছি, কিন্তু হোটেলটি আর নেই, এখন আমি কিভাবে বিল পরিশোধ করব? মাশাআল্লাহ, দারুণ প্রশ্ন। অনেক সময় এরকম হয় যে আপনি হোটেলে গিয়েছেন বা অনেক জায়গায় খেয়েছেন, তো কারো যদি টাকা আপনার কাছে থাকে, মানে কারো টাকা পয়সা বা কারো জিনিস আপনি খেয়ে ফেলেছেন বা কারো টাকা মেরে দিয়েছেন, কথার কথা কারো গাছের ফল খেয়ে ফেলেছেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, যিনি যার জিনিস বা যার হোটেল যার দোকান তার কাছ থেকে আপনি ক্ষমা নিতে হবে। ক্ষমা নেওয়ার জন্য পদ্ধতি যে তিনি যে টাকা দাবি করবেন ওই জিনিসটার দাম যত সেই টাকাটাকে দিয়ে দিবেন, অথবা তিনি যদি বলে ভাই টাকা দেওয়া লাগবে না, তুমি মাশাআল্লাহ ভালো মানুষ, ভুল বুঝতে পেরেছো, আমি তোমাকে মাফ করে দিলাম, তাহলে মাফ হয়ে যাবে। এবার আসেন যে আপনি যে ফেরত দিবেন তারে আপনি খুঁজে পান নাই, ওই যে ওনার দোকানদার নাই, এখন দিবে কিভাবে? তাহলে ওই যে খাবার খেয়েছেন সেই খাবারের দাম কত হতে পারে, ওই দাম বা ওই টাকাটা আল্লাহর রাস্তায় দান করে দিবেন, যেন এর সওয়াবটা সেই দোকানদার পায়, তাহলে ইনশাআল্লাহ আপনি সওয়াব পেয়ে যাবেন। এরপর প্রশ্ন হচ্ছে,
মাহফিলে ফুচকা চটপটি ও কসমেটিক্সের দোকান বসানো নিষেধ করা হয়, কিন্তু পান বিড়ি সিগারেটের দোকান বসানো নিষেধ করা হয় না কেন? বিস্তারিত জানাবেন। মাশাআল্লাহ, বিড়ি সিগারেট তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। কিছু মানুষ আপনি দেখবেন নিজের ছেলে মেয়েরে এত মায়া করে চুমু দেয় না, বিড়ির গোড়ায় পাছায় যে পরিমাণ মায়া করে চুমা দেয়, ঠিক কিনা? ছেলে মেয়েরে এত মায়া করে চুমু দেয় না। আপনার সূরা আরাফের 179 নম্বর আয়াতে আছে উলাইকা গালানাম বালহুম আদল। কিছু মানুষ দেখতে মানুষ হলো পশুর চাইতে খারাপ। মানুষ কেমনে পশুর চাইতে খারাপ হয় এটার প্রমাণ হলো ফরিদপুর একবার মাহফিলে গিয়েছিলাম আমি। ফরিদপুরে একটা পাবলিক টয়লেটে ঢুকলাম। পাবলিক টয়লেটে ঢুকে দেখি মাশাআল্লাহ এখানে বসার কোনো উপায় নেই, বিড়ি আর সিগারেটের দুর্গন্ধে পুরো বাথরুম মানে ওই যে পায়খানার গন্ধের চেয়ে বিড়ি সিগারেটের গন্ধ বেশি লাগছে। এবার ডানে বামে তাকায় দেখতেছি যে বিড়ির অনেকগুলো গোড়া পড়ে আছে। তাহলে বুঝলাম যে ওখানে কি কিছু মানুষ বিড়ি সিগারেট খায়। আমি চিন্তা করলাম সূরা আরাফে তো আল্লাহ ঠিকই বলেছেন, আপনি দেখবেন যে একটা কুকুর একদিকে খায় একদিকে পায়খানা করে, দুই কাম একসাথে সারায় না। একটা বিড়াল একদিকে খাওয়া একদিকে পায়খানা করা, দুই কাম একসাথে সারায় না। একটা কুকুর আর বিড়াল সে খাওয়ার আদব জানে, পায়খানার আদব জানে, পায়খানা করার সময় খায় না, খাওয়ার সময় পায়খানা করে না। আর তুমি মানুষ হয়ে খাওয়ার আদব পায়খানার আদব জানলা না, পায়খানা করো আবার খাও। তোমার চেয়ে গরু, তোমার চেয়ে কুকুর ভালো, বিড়াল ভালো, তুমি কুকুর আর বিড়ালের চেয়েও খারাপ, ঠিক না? এই জন্য আল্লাহ বলে বালহুম আদল, কিছু মানুষ পশুর চাইতেও খারাপ। প্রিয় ভাইরা আমার, কি লাভ এটাতে আবার বুঝে আসে না। জেনে শুনে স্ট্রোকের কারণ হয়, ধূমপান বিষ পান, তারপরে মানুষ খায়। আর এত দুর্গন্ধ, আপনি ড্রেনের পাশে দাঁড়াতে পারবেন কিন্তু বিড়ি খোরার সিগারেট খোরের মুখের কাছে দাঁড়ানো যায় না, ঠিক কিনা? ও সেজদা দিলে আপনি তার পাশে সেজদা দিতে পারবেন না। শেখ আহমদুল্লাহ সাহেব একবার এক লোকের পাশে দাঁড়াইছে, বিড়ি সিগারেটের গন্ধ, তার পাশে সেজদা দিতে অনেক কষ্ট হয়েছে। উনি চিন্তা করলেন যদি বলি যে ভাই আপনি সিগারেট খায় আমার খুব কষ্ট দিচ্ছেন, হয়তো মারামারি শুরু হবে। তো উনি সুন্দর করে একটা চিঠি লিখে দিয়ে আসতেন যে ভাই আপনি যে জিনিস খাইয়া সেজদায় আসছেন আমার জীবনটা শেষ। এইভাবে একটা মানে উপদেশমূলক একটা চিঠি লিখে তার পাশে রেখে চলে আসছেন। ভাইয়ের আমার, এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করেন। এটা নেশা এবং এটা এক প্রকারের মাদক। বিড়ি সিগারেট এটাও কিন্তু মাদক, এগুলো থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। রাত অনেক হয়ে গেছে, আবার ফজরের নামাজ মিস চলে যাবে। জি সভাপতি সাহেব কি কথা বলবেন? একটু কথা বলেন। জি আর কেউ আছে কথা বলার? দায়িত্বশীল কে আছে? শেষ করে দিব।